নমস্কার বন্ধুরা, ইচ্ছে নদী চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি গিয়েছিলাম মিলেনিয়াম পার্ক ও বাবুঘাটে গঙ্গা আরতি দর্শন করতে। আর এই গঙ্গা আরতি দর্শন করতে যাওয়ার অন্যতম একটি দৃষ্টিনন্দন সুন্দর যাত্রাপথ হলো কলকাতার চক্ররেল। দমদম থেকে প্রিন্সেপ ঘাট যাওয়ার যে কোনো ট্রেন ধরুন, নেমে পড়ুন ইডেন গার্ডেন স্টেশন। হ্যাঁ, সেই ইডেন গার্ডেন স্টেশন যা আমাদের ক্রিকেটের নন্দনকানন নামে পরিচিত। যাত্রাপথে ট্রেনটি যাবে হাওড়া ব্রিজের ঠিক নিচ দিয়ে, যা আপনাকে পুরনো কলকাতার এক অন্য অনুভূতি জাগাবে। আমি নেমেছিলাম বিবাদীবাগ স্টেশন। সেখান থেকে গঙ্গার এক অপূর্ব সৌন্দর্য, অপূর্ব শোভা। একদিকে কলকাতার বহু পুরাতনের সাক্ষী হাওড়া ব্রিজ, আরেকদিকে দ্বিতীয় হুগলি সেতু। ইটকাঠ পাথরের শহরে এক টুকরো সবুজ, যা আপনাকে দেবে এক অনন্য মনোরম পার্কের মধ্যে দিয়ে এগিয়ে যেতে আপনার চোখে পড়বে বাবুঘাট। বাবুঘাট থেকে কলকাতার বিভিন্ন জায়গায় জলপথে যাওয়ার জন্য লঞ্চ পাওয়া যায়। এছাড়া এখান থেকে বিভিন্ন প্রমোত্তরীয় ছাড়ে, যা আপনাকে বিভিন্ন রকম শুল্কে গঙ্গাবক্ষে ভ্রমণ করাবে। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন থেকে আপনি তার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। মিলেনিয়াম পার্ক থেকে বেরিয়ে স্ট্যান্ড রোড ধরে হাঁটতে শুরু করি বাবুঘাটের দিকে। বাবুঘাটে রয়েছে গঙ্গা নদীর ওপর একটি ছোট্ট ফুট ওভার ব্রিজ, যা আপনার এই যাত্রাপথকে আরও সুন্দর করে তুলবে। আরতি বন্দনা ঘাটে যখন এসে আমি পৌঁছাই, তখন প্রায় বিকেল 5:30। ধীরে ধীরে জনসমাগম ঘটতে শুরু করেছে। কিছুক্ষণ অপেক্ষার পর সন্ধ্যে 6:30টায় আরতি শুরু হয়। প্রথমে সংকল্প, তারপর শঙ্খনাদ, তার মধ্যে দিয়ে শুরু হয় গঙ্গার আরতি। এক অপূর্ব সুন্দর ভক্তি সমাগম। প্রত্যেক শনিবার করে মা গঙ্গার ভোগ বিতরণ হয়। বিভিন্ন রীতিনীতি আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে গঙ্গারতি চলে প্রায় বেশ কিছুক্ষণ। তিলোত্তমা কলকাতার বুকে এক টুকরো বেনারস। শুভ দিন বন্ধুরা, ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।